ইসরায়েল যে সব দিক থেকে ক্রমশ ক্ষয়িষ্ণু, বিশেষ করে গাজা ও পশ্চিম তীরে, তা সে প্রতিদিনই মুহূর্তে মুহূর্তে প্রমাণ করছে। তবু তার জেদ, গাজা ও পশ্চিম তীর তার দখল করা চাই। তা যেভাবেই হোক, বাস্তবতা হচ্ছে নিরীহ নিরস্ত্র নিরপরাধ ফিলিস্তিনিদের মেরে শেষ করে ফেলছে যতভাবে পারা যায়। অথচ ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের হাতে মার খেতে খেতে অঙ্গ প্রত্যঙ্গ খোয়ানোর পাশাপাশি স্রেফ উন্মাদ হয়ে যাচ্ছে এক একজন। অনেকে তো দুনিয়া থেকেই বিদায় নিচ্ছে এবং এই সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। গাজা উপত্যকায় ২১ মাসেরও বেশি সময় ধরে চলমান ভয়াবহ যুদ্ধের প্রেক্ষাপটে ইসরায়েলি সেনাবাহিনীর প্রথমবারের মতো জনবল সংকট স্বীকার করেছে। ইসরায়েলি হিব্রু ভাষার দৈনিক মারিভের বরাতে তুর্কি সংবাদ মাধ্যম আনাদুলু আজান্সি সোমবার এক প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে জানানো হয়েছে, ইসরায়েলি বাহিনীতে প্রায় ৭,৫০০ সেনার ঘাটতি রয়েছে। মারিভ জানায়, সেনাবাহিনীতে বর্তমানে প্রায় ৩০০ প্লাটুন কমান্ডারের অভাব রয়েছে, বিশেষ করে স্থলযুদ্ধ ইউনিটগুলোতে। এই পরিস্থিতিতে অভিজ্ঞ সেনাদের অফিসার প্রশিক্ষণ প্রোগ্রামে অংশ নিতে উদ্বুদ্ধ করা কঠিন হয়ে পড়েছে। ফলে বাধ্য হয়ে অনভিজ্ঞ সার্জেন্টদের অস্থায়ী প্লাটুন কমান্ডার হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে। কেবল প্লাটুন পর্যায়েই নয়, কোম্পানি পর্যায়েও নেতৃত্বের ঘাটতি রয়েছে। গত কয়েক মাসে সেনাবাহিনী এমন অফিসারদের কোম্পানি কমান্ডার হিসেবে দায়িত্ব দিয়েছে যারা অফিসিয়াল কোম্পানি কমান্ডার কোর্স সম্পন্ন করেননি। এতে সামরিক দক্ষতা ও সিদ্ধান্ত নেওয়ার মান নিয়ে প্রশ্ন উঠছে। নিয়মিত বাহিনী ও রিজার্ভ ইউনিট উভয়ের ব্যাটালিয়ন কমান্ডাররা জানিয়েছেন, যুদ্ধকালীন দায়িত্ব পালনের পাশাপাশি পরিবার থেকে দীর্ঘদিন দূরে থাকার কারণে তীব্র মানসিক ও শারীরিক চাপের মুখে রয়েছেন তারা। অনেকে আবার সেনাবাহিনী থেকে অবসর যাওয়ার ইচ্ছাও প্রকাশ করেছেন। যুদ্ধ যত দীর্ঘায়িত হচ্ছে, ইসরায়েলি বাহিনীর অভ্যন্তরীণ নেতৃত্বের উপর চাপ ততই বাড়ছে। তরুণ সেনাদের নেতৃত্বে আসার আগ্রহ কমে গেছে, যার ফলে সেনাবাহিনীর ভবিষ্যৎ নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। মারিফ আরও জানায়, গাজা যুদ্ধে এখন পর্যন্ত বিপুল সংখ্যক অফিসার ও কমান্ডার নিহত হয়েছেন এবং শত শত সেনা আহত হয়েছেন। যদিও ইসরায়েল সরকার এখনও আনুষ্ঠানিকভাবে হতাহতের প্রকৃত সংখ্যা প্রকাশ করেনি। সেনার মৃত্যুর খবর গোপন করে রাখা হচ্ছে, যার ফলে মনে করা হচ্ছে প্রকৃত সংখ্যা সরকারি হিসেবে প্রকাশিত সংখ্যার চেয়ে অনেক বেশি। এই অব্যাহত মৃত্যু ও আহতের হার সেনাবাহিনীর মনোবল ভেঙে দিচ্ছে এবং নেতৃত্বের ফাঁকফোকরও আরও প্রকট হচ্ছে। প্রতিরোধ যোদ্ধারা এখন পরিকল্পিত হামলা চালিয়ে ইসরায়েলি বাহিনীকে দুর্বল করার চেষ্টা করছে, যার ফলে ইসরায়েলের যুদ্ধ লক্ষ্য অর্জনে ব্যর্থতা স্পষ্ট হয়ে উঠছে।